নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী। আমি নিউরোসার্জন, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটু আলোচনা করতে। এটা কি? এটা হলো মাইগ্রেন। মাইগ্রেন বলে আমরা যে রোগটাকে বলে থাকি, আপনারা হয়তো সবাই এই কথাটা শুনেছেন যে মাইগ্রেন। এই মাইগ্রেন জিনিসটা কি, বা এটা কেন হয়, বা এটা হলে তার কি কি সিমটমস হয়, এবং মাইগ্রেন থেকে আমরা কি করে রক্ষা পেতে পারি, এই 4টে পয়েন্ট নিয়ে বেসিক্যালি আমি আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। দেখুন, মাইগ্রেনটা হচ্ছে একটা টাইপ অফ হেডেক, মানে এটাও একটা মাথা ব্যথা। মাথা ব্যথার একটা ধরন, কিন্তু মনে রাখতে হবে সমস্ত মাথা ব্যথা কিন্তু মাইগ্রেন নয়। তো মাইগ্রেন হচ্ছে যত যত রকমের মাথা ব্যথা হয় তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টাইপ হচ্ছে মাইগ্রেন। তো মাইগ্রেনে কি হয় অ্যাকচুয়ালি? তো মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা আমাদের কাছে যে সিমটমস নিয়ে আসে, সেটা হচ্ছে তার একটা মাথায় ব্যথা করছে, মাথার যে কোনো একটা দিকে মাথায় ব্যথাটা শুরু হচ্ছে, এবং ইউজুয়ালি দেখা যায় তার মাথায় ব্যথাটা হয়তো একটু চোখের ওপর থেকে শুরু হয়েছে, আস্তে 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 মাথার ডান দিকে হয়তো সেটা ছড়িয়ে গেল। এবং মাথার ব্যথার খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে যেটা মাইগ্রেনের পেশেন্টদের হয়, সেটা হচ্ছে মাথায় ব্যথাটা দপ দপ করে ব্যথা করে, অ্যাজ ইফ যেন মনে হয় মাথার মধ্যে কিছু একটা কমছে বাড়ছে, একটা দপ দপ করে ব্যথা করে। এই কথাটা নিয়েই তারা আমাদের কাছে আসেন, এবং ব্যথাটা দেখা যায় ধীরে 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 বাড়তে শুরু করছে। মানে হয়তো তার যখন মাইগ্রেনটা প্রথম অ্যাটাক হলো, তখন হয়তো মাথার ব্যথার যে ইন্টেন্সিটি ছিল বা যতটা ব্যথা হতো, তার থেকে যত দিন যাচ্ছে হয়তো মাথার ব্যথার ইন্টেন্সিটি বাড়তে শুরু করেছে, এবং দেখা যাচ্ছে যে তার ফ্রিকোয়েন্সি বাড়তে শুরু করেছে। তার মানে হয়তো আগে তার সপ্তাহে একবার বা মাসে দুবার হয়তো মাইগ্রেনের অ্যাটাক হতো, দেখা যাচ্ছে এখন সপ্তাহে একবার করে তো হচ্ছেই, বা কোনো কোনো সপ্তাহে তার দুবার বা তিনবার মাইগ্রেন অ্যাটাক হচ্ছে। যদি সেরকম ঘটনা ঘটে তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং মাইগ্রেনটা হচ্ছে খুব একটা ট্রিটেবল কন্ডিশন। একে আমরা যদি ঠিক করে চিকিৎসা করি তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথা থেকে রিলিফ পাওয়া যেতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে মাইগ্রেনের ব্যথার সঙ্গে আর কি থাকে যেটা আমরা আমাদের ডিরেক্ট করে যে ব্যথাটা হয়তো মাইগ্রেনের। দেখা গেছে যে মাইগ্রেনের একটা অংশ, একটা সেগমেন্ট অফ পেশেন্ট যাদের মাইগ্রেন আছে, তাদের মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে কিছু সিমটমস তৈরি হয় যাদেরকে আমরা অরা বলে থাকি। দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে হয়তো তাদের একটা কানে একটা অ্যাবনর্মাল সেন্সেশন মতো শুরু হয়, বা হয়তো চোখে তারা একটু ধুন্দলা বা ব্লারিং দেখে, হয়তো ঝাপসা দেখে চোখে। তো এই সমস্ত জিনিসগুলো তারা হয়তো অনেক সময় রিলেট করতে পারে যে যেদিন তাদের এই সিমটমসগুলো হচ্ছে, হয়তো তার 1 ঘন্টা বাদে বা আধ ঘন্টা বাদে তার ওই মাথা ব্যথাটা শুরু হচ্ছে। তো পেশেন্টদের থেকে এই জিনিসটা জিজ্ঞেস করে নেওয়াটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, যে তার এই ব্যাপার হচ্ছে কিনা। এবং যাদের এই মাইগ্রেনের ব্যথা হচ্ছে তারা হয়তো এটাকে নোটিস করবেন যে ব্যথা শুরু হওয়ার কিছুক্ষণ আগে তাদের এই ধরনের সিমটমস হলো কিনা। এছাড়া আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখা গেছে যে কিছু পার্টিকুলার কন্ডিশনে তাদের এই মাথার ব্যথাটা হচ্ছে, বা কোনো এক ধরুন কোনো লোক আমার কাছে এসে বললো যে ডাক্তারবাবু, আমি যেদিন রাতে ঘুমোচ্ছি না তার পরের দিন আমার এই ব্যথাটা হচ্ছে। তার মানে স্লিপলেস নাইট, এটা হচ্ছে একটা মাইগ্রেনের প্রেসিপিটেট করছে। বা হয়তো দেখা গেল ডাক্তারবাবুর কাছে আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু, আমার ছেলে যেদিনকে হয়তো দেখা গেলো স্কুলে একটু চকলেট বা এই জাতীয় জিনিস খেলো বা কফি খেলো, তার পরের দিন তার মাথায় ব্যথাটা প্রেসিপিটেট করছে, তার কিছুক্ষণ বাদেই তার মাথা ব্যথা হচ্ছে। তার মানে চকলেট বা কফি বা ক্যাফেইন জাতীয় জিনিস, সেটা হচ্ছে একটা মাইগ্রেনের প্রেসিপিটেটিং ফ্যাক্টর। তো দেখা যায় যে কিছু ইম্পর্টেন্ট প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে, যে জিনিসগুলো থাকলে মাইগ্রেন হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে বেড়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে কিছু খাবার, 2 হচ্ছে স্লিপলেস নাইট, 3 হচ্ছে এক্সেসিভ স্ট্রেস, 4 হচ্ছে হয়তো তারা রোদে বেরিয়েছে, তো রোদ। তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মাইগ্রেনের প্রেসিপিটেটিং ফ্যাক্টর। এখন ধরুন কারোর এই মাইগ্রেনের ব্যথা হলো, তো সেক্ষেত্রে তার চিকিৎসা কি, আমরা কি করে তাকে সারাতে পারি? দেখুন, বেসিক্যালি মাইগ্রেনের চিকিৎসাটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা, যদি পেশেন্ট নিজে আইডেন্টিফাই করতে পারে যে তার পার্টিকুলার এই ব্যাপারটা হলে মাইগ্রেনটা হচ্ছে, মানে প্রেসিপিটেটিং ফ্যাক্টর, তো প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওই প্রেসিপিটেটিং ফ্যাক্টরটাকে আমাদের বন্ধ করতে হবে। তার মানে ধরুন কারোর স্লিপলেস নাইট থাকলে মাইগ্রেন হচ্ছে, তাহলে তাকে রাতে ঘুমোতে হবে ভালো করে, ঠিক টাইম মেনটেন করে ঘুমোতে হবে। এমন যেন কিছু না হয় যাতে তার ঘুমে ব্যাঘাত ঘটে, সেটা তাকে খেয়াল রাখতে হবে। বা কোনো কিছু খাবার খাওয়ার পরে তার মাইগ্রেন অ্যাটাক হচ্ছে, তাহলে তাকে সেই খাবারটাকে চেষ্টা করতে হবে অ্যাভয়েড করতে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট হলো তার ট্রিটমেন্ট। তাকে আমি ওষুধ কি দেব, এই ওষুধ কি দেব, মাইগ্রেনের ওষুধটাকেও আমরা কিন্তু মোটামুটিভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ওষুধ হচ্ছে, বা এক ধরনের ওষুধ হচ্ছে, যারা যে ব্যথাটা যখন হচ্ছে তখন সেখান থেকে তাকে প্রিভেন্ট করছে।
সেই ব্যথাটাকে তারা কমাচ্ছে। তো এটা একটা গ্রুপের ওষুধ হয়। আরেকটা গ্রুপের ওষুধ হয় যেটা পেশেন্টকে ইউজুয়ালি রেগুলার বেসিসে খেতে হয়, সেটা হচ্ছে মাইগ্রেনটা যে প্রেসিপিটেট করছে তাদের প্রোফাইল্যাক্সিস। তার মানে মাইগ্রেন যে ওষুধগুলো হতে দিচ্ছে না, তো যাকে আমরা বলি মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস মেডিসিনস। তো বেসিক্যালি এই তিনটে উইংস থাকছে মাইগ্রেনের ট্রিটমেন্টে। প্রথম উইং হচ্ছে মাইগ্রেনের যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর সেটাকে আমাকে বন্ধ করতে হবে। সেকেন্ড উইং হচ্ছে মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস আমাকে রেগুলার নিতে হবে। অ্যান্ড থার্ড উইং হচ্ছে যখন মাইগ্রেনের ব্যথাটা শুরু হবে তখনকার জন্য কিছু মেডিকেশনস রাখতে হবে। তো ওভারঅল মাইগ্রেনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন, যেটা অনেক লোকের হচ্ছে, এবং মাইগ্রেনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ট্রিটেবল কন্ডিশন। যদি এটাকে আইডেন্টিফাই করা যায় এবং ট্রিটমেন্ট করা যায় প্রপারলি, তাহলে কিন্তু মাইগ্রেন থেকে সেরে ওঠা সম্ভব। থ্যাংক ইউ।